সুন্দরবনের সীমান্তবর্তী মানুষের ঐতিহ্য, সংস্কৃতি ও জলবায়ু সহনশীলতা তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সুন্দরবন অ্যাক্রস বর্ডার্স দ্য স্পিরিট অফ কালচারাল রেজিলেন্স শীর্ষক আয়োজন। ২২ ফেব্রুয়ারি রোববার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশের ইউনিক ক্লাস্টার ও ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। We're really delighted to be hosting this event. It's an initiative that's a collaboration between UNIC and the European delegation here in Bangladesh. We are working with a number of fantastic partners, with Buet, with Riverine people and with Team Platform. It's a great project to be working with. Later this afternoon we will have a theatre production and then for the rest of this week we've got an exhibition going on called The Hive and the Hymn, which you can come and visit at the British Council premises here in Bangladesh. অনুষ্ঠানে দ্য হাইভ অ্যান্ড দ্য হিম শীর্ষক প্রদর্শনীতে বুয়েটের হেরিটেজ অ্যান্ড টেকনোলজি ইন্টিগ্রেশন সেল ও রিভারাইন পিপলের স্থাপত্য ও সাংস্কৃতিক গবেষণার ফলাফল, মোয়াল সম্প্রদায়ের জীবন ও সাংস্কৃতিক চর্চা তুলে ধরা হয়। এতে গাজীর পট, বনবিবির কাহিনী, মধু সংগ্রহের চিত্রায়ন সহ বিভিন্ন শিল্পকর্ম উপস্থাপন করা হয়। এটা তো একটা বড় প্রজেক্টের অংশ, যে প্রজেক্ট সুন্দরবন অ্যাক্রস দ্য বর্ডার্স, মানে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের যে সুন্দরবন, সেই সুন্দরবন নিয়ে একটা কোলাবোরেটিভ একটা আর্ট প্রজেক্ট। শহরের মানুষের একটা কানেকশন তৈরি করতে পারি, যে জায়গা থেকে আমার এই যে পালাকেন্দ্রিক একটা প্রজেক্টের অভিজ্ঞতা হলো। প্রদর্শনীটি ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে প্রকল্পভিত্তিক প্রামাণ্যচিত্র, বনবিবির পালার শিল্পীদের জীবনচিত্র তুলে ধরা হয় এবং সাতক্ষীরার সাগর নদী নাট্য সংস্থার পরিবেশনায় দুঃখের বনবাস নাটকের মঞ্চায়ন দর্শকরা উপভোগ করেন। যে আমাদের বনবিবি পালা কাহিনী যে আমরা মানি, যে বনবিবিকে ডাকলে পরে আমাদের যারা বাওয়ালি আছে, মৌয়ালি আছে, যারা এই বনের উপরে যাদের জীবিকা নির্বাহ হয়, তারা এটা নিয়ে খুবই মানে। এক কথায় বনের উপর নির্ভরশীল। তারা প্রতি বছর যেয়ে তাদের দিন তারিখ ঠিক করে সেখানে যেয়ে পূজা দেয়, প্রসাদ নিই এবং আমরা অনেকে ৪-৫ নৌকা সবাই যাই ওখানে পূজা দিই। প্রকল্পের অংশ হিসেবে আগামী ২৪ ফেব্রুয়ারি দ্য সালাইন কোয়েস্ট ফর হানি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। বইটিতে সুন্দরবনের মোয়াল ও বননির্ভর জনগোষ্ঠীর জীবন, অভিযোজন, জ্ঞান ও নৃতাত্ত্বিক গবেষণা তুলে ধরা হয়েছে। This book documents the lives and adaptive knowledge of the honey collector and forest-dependent communities of the Sundarbans. It is enriched with photography, ethnographic research and illustrations inspired by the traditional Gazipot art form. It stands as a tribute to their resilience and indigenous knowledge. To document the life of people in the Sundarbans, to document what they are doing with honey collection, and above all, to do it across border. Because we see Bengal as a region, not only as an Indian region and a Bangladeshi nation. It's all a bigger, much bigger community that still lives together and in the same way. This is why we called it Sundarbans across borders. আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের মানুষের সাংস্কৃতিক বন্ধন ও পরিবেশগত অভিযোজন আরও দৃঢ় হবে।